আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই উহুদের চাইতে বেশি কষ্ট কি আপনার কোথাও হয়েছে? সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। আমার নবী গো চোখ মুবারকের পানিগুলি ছেড়ে দিয়ে বলে আয়েশা রে এই উহুদের চাইতে বড় একটা কষ্ট আমার এক জায়গায় হয়েছে। ওই জায়গাটার নাম কি জানো? ওই জায়গাটার নাম হলো তায়েফের ময়দান। ওই জায়গাটার নাম কি? তায়েফ। জায়গাটার নাম কি? আমার মায়ের নবী গো এই দ্বীনের দাওয়াত লইয়া, ইসলামের দাওয়াত লইয়া আমার নবী যখন বাজান তায়েফের ময়দানে গেলেন, বাজান রে তায়েফবাসীরা যুবকদেরকে আমার নবীর পিছনে লাগাইয়া দিছে। আমার নবীর পিছনে তায়েফবাসীরা যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকেরা রে এই হাতের মধ্যে বাজান ফাতর লইয়া আমার নবীর বাজান একের পরে আঘাত করতেছি, এই ফাতর মারতেছি। আকাশ থেকে যেমনি ভাবে শিলা বৃষ্টি পড়ে গো, তেমনি ভাবে তায়েফের যুবকরা আমার নবীরে ফাতর মারতেছি, আমার নবীরে ফাতর মারতেছি। পাথরের আঘাতে আমার নবীর দেহ মুবারকটা ক্ষত অবস্থা হয়ে গেল, রক্ত মুবারক বাজান লালের লাল হয়ে গেল। আল্লাহর হুকুম পায়া মেঘে, আল্লাহর হুকুম পায়া মেঘে ছায়া করত দান। নবীজি ইমান শোনো তাহার শান, কোনা নবীজি শোনো তাহার, কোনা সেই নবীরে বাসিলে ভালো, সেই নবীরে এতগুলি যুবক, সেই নবীরে আরো জোরে, সেই নবীরে ওরে তাজা হইমান নবীজি ইমান শোনো তাহার শান। বলো নবীজি ইমান শোনো তাহার। ওরে রাস্তা দিয়া মায়ার নবী হতেন চলবান, বলো রাস্তা দিয়া নূরের নবী হতেন চলবান। ওরে আল্লাহর হুকুম পায়া মেঘে, আমার মাওলার হুকুম পায়া মেঘে ছায়া করত দান। নবীজি ইমান শোনো তাহার শান। বলো নবীজি ইমান শোনো তাহার। সেই নবীরে বাসিলে ভালো, সেই নবীরে বাসিলে ভালো, এই তাজা হয় ইমান নবীজি ইমান শোনো তাহার। আমার বাজানে রে এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলো, যেই মায়ার নবী গো, যেই দিনের নবী গো, আইজ মদিনাতে শুয়া শুয়া উম্মতি উম্মতি বহিলা কান্দে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। যেই নবী উম্মতের দিওয়ানা, ওই নবীর পরিপূর্ণ আদর্শ আমরা গ্রহণ করার দরকার আছে কি না? কথা কয় না, দরকার আছে কি নাই? এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইল, যেই মায়ার নবীর কদম মুবারক, যেই নবীর হাত মুবারক, যেই নবীর দেহ মুবারক বাজান যে জায়গার মধ্যে লাগতো, ওই জায়গাটা বাজান রহমতে বরকতে ভরপুর হয়ে যাইত। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবানটা খুইলা বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন, আমার সাথে সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির
গেছে গা ঘুমাইবেন ঘুমাইবেন ফুলাটা মাইয়াটা ফাঁসে পয়সা আব্বা আব্বা কইয়া কানবো জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না জোরে জোরে কন্যা কথা ঠিক কি না একটু মায়া কইরা সবাই পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার বাজানটি ঘোষণা কার কথা কয় না সিদ্ধান্ত কার আমার আল্লাহ এই আয়াতে বলতেছেন হ্যাঁ নবী আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত করেই প্রেরণ করেছি সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ বাজানটি আমার নবী রহমতরা ছোট না বড় কথা কয় না বাজান ছোট না বড় আমার বাবারা রে আমি বলতেছিলাম আমার নবীর দেহ মোবারক আমার নবীর কদম মোবারক আমার নবীর হাত মোবারক আমার নবীর থুতু মোবারক যেই জায়গার মধ্যে লাগতো ওই জায়গাটা রহমতে বরকতে ভরপুর হয়ে যাইত সবাই জবানটা খুইলা কন্যা সুবহানাল্লাহ গভীর মনোযোগ হুদায়বিয়ার ময়দানে আমার মায়ার নবী দ্বীনের নবী দু জাহানের বাদশা নবী কুল কায়নাতের নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজানেরই 1400 সাহাবায়ে কিরামগণদেরকে নিয়ে তিনি বাজান হুদায়বিয়ার ময়দানে 19 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ 1400 সাহাবী সুবহানাল্লাহ কইতেন না 1400 সাহাবীদেরকে নিয়ে আমার মায়ার নবী হুদায়বিয়ার ময়দানে 19 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ তো জোরে বলুন কতদিন 19 দিন 1400 সাহাবীরা তাদের সঙ্গে রক্ষিত যে পানি ছিল আমার বাবারা বন্ধুরা হুদায়বিয়ার ময়দানে অল্প কয়েকদিনের মধ্যে অল্প সময়ের মধ্যে বাজান তাদের রক্ষিত যে পানি ছিল সব পানিগুলি বাজান ফুরিয়ে গেল মানে পানিগুলি শেষ হয়ে গেল বাজানে রে হুদায়বিয়ার ময়দান ওই জায়গাটা হলো বাজান শুষ্ক মরুভূমি যেখানে বাজান কোনো পানির ব্যবস্থা নাই যেখানে কোনো টিউবওয়েলের ব্যবস্থা নাই যেখানে কোনো বাজান সাপ্লাইয়ের পানির ব্যবস্থা নাই সেই জায়গাটা হলো বাজান শুষ্ক মরুভূমি ওই মরুভূমিতে সাহাবীদের সঙ্গে রক্ষিত যে পানি ছিল বাজান সব পানি ফুরায় গেছে মানে পানি শেষ হয়ে গেছে আর পানি কথা কয় না আর পানি আল্লাহ যে আমরা রে কেমন নবীর উম্মত বানাইছে একটু বোঝার জন্য বলতেছি কারণ আমার নবী খুশি আমার আল্লাহ খুশি জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ নবী খুশি আমার মাওলা খুশি সবাই জবানটা খুলে কর না মারহাবা আচ্ছা সাহাবীর সংখ্যা কত শত 1400 একটু কথা বলেন কত শত 1400 তাহলে 1400 সাহাবীর সঙ্গে যে পানির লোটা ছিল মানে পানি রাখার যে জায়গা ছিল বাজান ধরেন আপনাদেরকে বুঝাচ্ছি এই লোটার মধ্যে যে পানি ছিল ওই পানি একদম শেষ আর পানি নাই তো সাহাবীরা আমার নবীকে পানির অভাবের কথা বললেন সুবহানাল্লাহ কইতেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী গো এই মুহূর্তে আমাদের খাবারের পানির ব্যবস্থা নাই আমাদের উজুর পানির কোনো ব্যবস্থা নাই নবী গো আমাদের পানির প্রয়োজন সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ
সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। নবী পানির প্রয়োজন। আমার মায়ার নবী বাজান একটা মুস্কি হাসি দিয়া সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা রে, তোমরা একটু খোঁজাখুঁজি করে দেখো কারো কাছে সামান্য পরিমাণ পানি আসেনি। নবীজি আমরা জীবনের জীবন মায়ার নবীর মোহাব্বতে নিয়া আমরার হই যে নমরণ। নবীর মোহাব্বত নিয়ে মরতে চাই কি চাই না? না, নবীজি আমরার জীবনের জীবন মায়ার নবীর মোহাব্বতে নিয়া আমরার হই যে নমরণ। ধন্য হইত মানব জীবন, ধন্য হইতুরি মানব জীবন, দূর হইত মনের জ্বালা, আপন বলতে দেখি না জগতি। কন্যা মায়ার নবী বিনে গো আমার জিন্দা নবী বিনে গো, আপন বলতে দেখি না জগতি। সবাই জবান খুলে বলুন মারহাবা, সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাজান সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ পানির অভাব। আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা একটু খোঁজাখুঁজি করে দেখো তো কারো কাছে সামান্য পরিমাণ পানি আসেনি। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। সাহাবীরা তাদের সঙ্গে যে লোটা ছিল, মানে যে পানি রাখার জায়গা ছিল, বাজান সকলের লোটাগুলিতে চেক করলেন। বাজান রে কারো লোটার মধ্যে সামান্য পরিমাণ পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই। আমার বাবারা বন্ধুরা রে, এর মধ্যে নজর করে দেখি, খেয়াল করে দেখি, আমার মায়ার নবীজির যে লোটা মুবারকটা আছে, ওই লোটা মুবারকের মধ্যে সামান্য পরিমাণ পানি দেখা যায়। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। সাহাবীরা রে, আমার মায়ার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, কারো কাছে সামান্য পরিমাণ পানি নাই, কিন্তু খেয়াল করে দেখলাম, কিন্তু নজর করে দেখলাম আপনার লোটা মুবারকের মধ্যে সামান্য পরিমাণ পানি আছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবানটা খুইলা বলি আল্লাহু আকবার। এদিক তাকান, আমার নবীজির যে লুটা মুবারকটা, এই লুটা মুবারকের মধ্যে আমার মায়ার নবীজি এই 5টা আঙ্গুল মুবারক দিয়ে একটা চাপ দিছে। সুবহানাল্লাহ কন্যা জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আমার নবীজির 5টা আঙ্গুল মুবারক দিয়া লুটা মুবারকের মধ্যে একটা চাপ দিছে। চাপ দেওয়ার সাথে সাথে আমার মায়ার নবীজির 5টা আঙ্গুল মুবারকের 4টি ফাঁক মুবারক দিয়ে আমার বাবারা বন্ধুরা 4টি পানির লাইন এমন ভাবে পানি আসা আরম্ভ হলো। আমার নবী সাহাবীরা রে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমাদের যাদের যতটুকু পানির প্রয়োজন তোমরা পানি সংগ্রহ করো। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বাজান 4টি পানির লাইন, পানি আসতেছে আর সাহাবীরা পানি নিচ্ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীর সংখ্যা কতজন? 1400। কথা কয় না কত শত? 1400। তো আমার নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, তোমাদের যাদের যতটুকু প্রয়োজন তোমরা নাও। 1400 সাহাবীরা, আমার বাবারা বন্ধুরা রে,
তাদের লুটার মধ্যে মানে পানি রাখার পাত্র, পানি রাখার জায়গার মধ্যে বাজান সবাই পানি নিতে লাগলেন। একজন নিল, দুইজন নিল, তিনজন নিল, চারজন নিল, পাঁচজন নিল, 100 নিল, 200 নিল। বাজানে রে এইভাবে পানি নিতে 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 1400 সাহাবায়ে কেরামগণের সঙ্গে যে পানি রাখার জায়গা ছিল, আমার বাবারা বন্ধুরা, তাদের পানির লোটাগুলি ভরপুর হয়ে গেল। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। কোন মৌলবী সাহেব যদি এই লুডার মধ্যে হাত রাখে 1 ফোঁটা পানি বাড়িব না, কার লেগে সিন্নি গাইলে মুল্লা চিল্লা না। জোরু জোরু কন্যা কথা ঠিক কিনা? টুপিটা কার সুন্নত? দাড়ি কার সুন্নত? মিসওয়াক ঢিলাগুলো কার সুন্নত? এই সুন্নতই যার মধ্যে আছে, এই লোকটা রাস্তা দিয়ে হাঁটলে তারে মানুষে সালাম দেয়, আদর করে, ভালোবাসে, মোহাব্বত করে, তার সম্মান মর্যাদারও বেশি বেড়ে যায়। কারণ কি? তার মধ্যে নবীর সুন্নত থাকার কারণে। তাহলে ওই নবীর আমরা মহাব্বত করার দরকার আছে কি নাই? কিন্তু আমার নবী বলেছেন, আমারে তোমরা কেমনে মহাব্বত করবা? আমার সুন্নতরে যে মহাব্বত করলো, সেই জন্য আমি নবীরে মহাব্বত করলো। যে আমি নবীরে মহাব্বত করলো, সে আমার সঙ্গে এক জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বাজার আমার মায়ার নবীজি ওই লুটা মুবারকের মধ্যে 5টা আঙ্গুল মুবারক দিয়া চাপ দিলেন, আর পানি আসতেছে। সাহাবীরা বাজান নিতেছে, নিতে নিতে 1400 সাহাবীর লুটা বাজান পানিয়ে ভরপুর হয়ে গেল। আমার নবী সাহাবীরারে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমাদের আর কারো কোনো প্রয়োজন আসেনি, আর পানির প্রয়োজন আসেনি? প্রয়োজন থাকলে তোমরা নিতে পারো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের লোটাগুলি পানিয়ে ভরপুর হয়ে গেল। আমার নবীজি বাজান 5টা আঙ্গুল মোবারক ওই লোটা মোবারক থেকে যখন উঠায়া ফেলল, আবার পানি আসা বন্ধ হয়ে গেল। এগুলো হচ্ছে কি? আমার নবীর মুজিজা মুবারক। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। নবীকে সম্মান কে দিয়েছে? কথা কয় না, কে দিয়েছে? আপনার জন্য দিতে পারি, কোন না, আপনার জন্য দিতে পারি আমার জান কুরবান। ও নবীজি আপনি জানের জান, কোন না, আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান। ও নবীজি আপনি জানের জান। বাজান খারাপ লাগতেছে নাকি? কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান। এই যে কোন কন্যা শীতের মধ্যে আপনারা বৈশা রয়েছেন, আমার আল্লাহ দেহেনি। আরে গুনার পূজা লইয়া ঢুকছি, আমার আল্লাহ মাহফিল থেকে ওলি বানায় বাড়িতে নিতে পারে। জোরে জোরে কন্যা ভারে কি ভারে না? কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান। দান দান মোবারক শহীদ করলো, কন্যা দান দান মোবারক শহীদ করলো কাফের বেঈমান। ও নবীজি আপনি জানের জান, কন্যা আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান। ও নবীজি আপনি জানের জান, কন্যা আপনার জন্য দিতে পারি, আপনার দিতে পারি আমার জান কুরবান। ও নবীজি আপনি জানের জান, কন্যা আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান। ও নবীজি
আপনি জানের জান, কন্যা আপনার জন্য দিতে পারি আমরা, আপনার জন্য দিতে পারি আমার জান কুরবান। ও নবীজি আপনি জানের জান। সবাই জবান খুলে বলুন মারহাবা, সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল, অনেক লম্বা চূড়া কথা, সেদিকে যাচ্ছি না, বোঝা গেল নবীজির হাত মুবারক যে জায়গাতে লাগে ওই জায়গাটা রহমতে বরকতে ভরপুর হয়ে যায়। জোরে বলা কথা ঠিক কিনা? এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে, খুশি না বেজার? কথা কনা, খুশি না বেজার? আমার বাবারা বন্ধুরা রে, কেমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলো বাজান রে। যেই মায়ার নবীকে দুশমনের আঘাত দিছে, কিন্তু আমার নবী তাদেরকে আঘাত দেয় না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইল। যে মায়ার নবীরে ফাতর মারল দুশমনেরা, কিন্তু আমার নবী তাদের জন্য বদদুয়া করেন নাই, আমার নবী তাদেরকে আঘাত দেন নাই। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? গভীর মনোযোগ। এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য আমার মায়ার নবীজির রক্ত মোবারক ঝরেছে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, এই চতুর্দিক দিয়া নবীর দুশমনরা বাজান অস্ত্র চালানো, অস্ত্রের আঘাতে মুসলমান সৈন্যবাহিনীগণ বাজান একটু ছত্রভঙ্গ হয়ে গেল। এমন সময় রে নবীর দুশমনেরা বাজান আবার তীর চালালো, মানে আবার অস্ত্র চালালো। ওই মুহূর্তে আমার মায়ার নবীজির দান্দান মোবারক শহীদ হইয়া যায়। দয়ার নবী, মায়ার নবী, কোনা দয়ার নবী, মায়ার নবী কোথায় আছেন লুকাইয়া, দেখা দেন দেখা দেন নবী গো একবার আসিয়া। বাজান আমরা নবী দেখতে চাই কি চাই না? নামাজ না পড়লে দেহন যাবে, হারামি করলে, আরেকবারের হেতের লাইল কাটলে দেখা যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এমনও হতে পারে ঘুমের ঘরে স্বপ্ন যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হয়ে যায়। জোরে জোরে কন্যা ভারে কি ভারে না? আল্লাহর হুকুম তো মানতে হবে। আমার কথাগুলো মনে খারাপ লাগতেছে না? গভীর মনোযোগ। উহুদের যুদ্ধে আমার মায়ার নবীর দান দান মুবারক শহীদ হয়ে গেল। আমার নবীজির মুখ মুবারকটা রক্ত মুবারকে লালের লাল হয়ে গেল। সাহাবীরা রে, আমার নবীজির রক্ত মুবারক দেখে পাগল পাড়া হয়ে গেল। সাহাবীরা বাজার চতুর্দিক দিয়া দাঁড়ায় গেছে আর বলতেছে, আমার নবীর দান মুবারক শহীদ হয়ে গেছে গো, আমরা জীবন দিয়ে দেব, আর আমার নবীকে কেউ যেন আঘাত না করতে পারে, তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। সাহাবীরা নবীর প্রেমে জানও দিছে মালও দিছে। কথা কয় না? জানও দিছে মালও দিছে। সবাই জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে শয়তান কি কাছে আসে না দূরে যায়? আরো জোরে বলুন, কাছে আসে না দূরে যায়? তাহলে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার মায়ার নবীজি রক্ত মাখা অবস্থা দেখে সাহাবীরা এই চতুর্দিক দিয়ে দাঁড়ায় গেল। আইরে
আমাদের জীবন দিয়ে দেব, কিন্তু নবীকে যেন আর কেউ প্রহার না করতে পারে, নবীকে যেন আর কেউ আঘাত না করতে পারে, তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। প্রয়োজনে আমাদের জীবনটা দিয়ে দেব। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বাজানে রে সাহাবীরা চতুর্দিক দিয়ে দাঁড়ায় গেলেন, আমার নবীকে যেন আর কেউ আঘাত না করতে পারে। এমন সময় রে কামিয়া নামে একজন শয়তান, নবীর দুশমন, নবীর শত্রু, হাতের মধ্যে বাজান একটা তরবারি লইয়া, আমার বাবারা বন্ধুরা, আমার নবীজির শির মুবারক বরাবর তরবারিটা দিয়া বাজান জোরে একটা বাড়ি মারছে, আঘাত করছে। আঘাত করার সাথে সাথে গো আমার নবী বেহুশ হইয়া যুদ্ধের ময়দানে পড়ে গেল। বাজানে রে শুধু তাই নয়, তরবারি দিয়া যে নবীর একটা বাড়ি দিছি, তরবারি দিয়া যে নবীর শির মুবারকের মধ্যে আঘাত করছি, এই তরবারি থেকে দুটি লোহার করা আমার নবীজির কপাল মুবারকের মধ্যে ঢুকে গেছে। হায় রে, এই তরবারির আঘাতে আমার নবী যখন বেহুশ হয়ে পড়ে গেল, দুশমনরা ভেবেছে মোহাম্মদ বিদায় হয়ে গেছে, দুশমনরা ভেবেছে মোহাম্মদ রে বিদায় করে দিছি, মোহাম্মদ রে শেষ করে দিছি। এই বলে বাজান তারা যুদ্ধের ময়দান ত্যাগ করেছে। আরে দিক দিয়া রে আমার নবীজির কপাল মুবারকের মধ্যে দুটি লোহার করা কিন্তু বাজান ঢুকে আছে। বাজান রে শুধু তাই নয়, শুরুতে কিন্তু নবীজির দান মুবারক শহীদ হয়ে গেছে। কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান, কন্যা কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান। দান মুবারক শহীদ করলো, দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান। ও নবীজি আপনি জানের জান, কোনায় আপনি জানের জান গো নবীজি আপনি জানের জান। ও নবীজি আপনি, আপনারা মনে আছেন কপালের মধ্যে কি ঢুকছে? লোহার কড়া। কি ঢুকছে? লোহার কড়া। আমার নবী বেহুশ হয়ে যুদ্ধের ময়দানে পড়ে গেল। দুশমনরা যুদ্ধের ময়দান ত্যাগ করলো, মোহাম্মদ রে বিদায় করে দিছি, এই বলে বাজান তারা বিদায় হয়ে গেল। আর এদিক দিয়া নবীর মোহাব্বতের একজন সাহাবী, যে সাহাবীটার নাম হলো হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান তিনি নবীর খেদমতে হাজির। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ, সবাই জবানটা খুলে করেন আল্লাহু আকবার। বাজান রে আমার নবীর খেদমতে যায় দেখি আমার মায়ার নবীজির এক নম্বরে বাজান দান মুবারক শহীদ হয়ে গেছে। মুখ মুবারকটা রক্ত মুবারকে লালের লাল হয়ে গেল। সবাই জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার, সবাই জবানটা খুলে কইতেন না ইয়া রাসূলুল্লাহ। নজর করে আরো দেখতেছে নবীজির কপাল মুবারকের মধ্যে দুটি লোহার কড়া ঢুকে আছে। এবার হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোহার কড়ার মধ্যে আমার বাবারা বন্ধুরা দাঁত দিয়া, কি দিয়া? দাঁত দিয়া জোরে একটা বাজান কামড় দিছি। কামড় দিয়া রে কেমন জোরে একটা টান দিছে গো, ফিনকি দিয়া রক্ত মুবারক বের হয়ে আমার নবীজির চেহারা মুবারকটা রক্ত মুবারকে বাজার লালের লাল হয়ে গেল। বাজারে রে
আমার নবীজির মুখ মুবারক রক্ত মুবারকে বাজার লালের লাল হয়ে গেল। আমার নবীর মহব্বতের আরেকজন সাহাবী, যেই সাহাবীটার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীরে রক্ত মাখা অবস্থা দেখি বাজান একটা দৌড় দিল। দৌড় দিয়া বাজান মানে একটা পানির পাত্র লইয়া কুয়া থেকে বা ঝর্ণা থেকে সেখান থেকে বাজান আমার বাবারা বন্ধুরা বোঝার জন্য বলতেছি এক গ্লাস পানি নিয়া দৌড় দিয়া নবীর খেদমতে হাজির। আপনার আর মনে আসেনি যুদ্ধের ময়দানে সর্বপ্রথম কি হলো? নবীর দান মুবারক শহীদ হইল। দ্বিতীয় নাম্বারে কি হলো? আমার বাবারা বন্ধুরা শত্রু তরবারির আঘাতে দুটি লোহার কড়া ঢুকে গেল। তৃতীয় নম্বরে লোহার কড়াগুলি নবীর সাহাবী টাইনা ডাক দিয়া টান দিয়া বাড়ি করলো। চেহারা মুবারকটা বাজান রক্ত মুবারকে লালের লাল হয়ে গেল। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান ওই কুয়া থেকে পানি আইনা বোঝার জন্য বলতেছি বাজান ধরেন এই গ্লাসটা দিয়া পানি আনলো। আমার নবীকে পানি পান করানোর জন্য আমার নবীর মুখ মুবারকের মধ্যে নিয়ে গেলেন। কারণ হলো রে আমার নবীজির দান মুবারক শহীদ হয়ে গেল। ওই যদিও মুখ মুবারকের মধ্যে পানি নিলেন, আমার মায়ের নবী পানি পান করেন নাই। ওই পানিটা দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির মুখ মুবারকের মধ্যে যে রক্ত মুবারক ছিল ওই রক্ত মুবারক মানে মুখ মুবারকটাকে বাজান খুব সুন্দরভাবে ধৌত করে দিলেন। এমন সময় রে আমার মায়ের নবী আল্লাহরে ডাক দিয়া গো আল্লাহ গো যারা আমারে মারলো যারা আমারে প্রহার করলো তারা বুঝে না কি তারা। আর এখন বর্তমান যুগে একজনকে যদি একজন সিমরি দেয় তারে আবার কোন সময় ঘুষি দিব সে গ্রামের মধ্যে একটা দলবা জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? মানে প্রতিশোধ নেওয়ার জন্য শুধু মানুষ ব্যস্ত থাকে বর্তমান যুগের মানুষ। এই জামানার নামই হচ্ছে আখিরি জামানা। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? তো আমাদের মধ্যে নবীর আদর্শ কই রইল? রসুলের আদর্শ যার মধ্যে থাকবে তার মধ্যে হিংসা থাকতে পারে না, তার মধ্যে মিথ্যা থাকতে পারে না, তার মধ্যে অহংকার থাকতে পারে না, একবার আরেকবার আঘাত করতে পারে না, একবার আরেকবার হক নষ্ট করতে পারে না, এতিমকে ধাক্কা দিয়ে কথা বলতে পারে না। জোরে বলো কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। কষ্ট হচ্ছে? গভীর মনোযোগ বন্ধুরে আমার মায়ের নবী গো দিনের নবী গো এই আকাশের দিক নজর কইরা আল্লাহরে ডাক দিয়া গো আল্লাহ যারা মারছে তারা বুঝে না, তারা যদি বুঝতো গো তারা আমারে প্রহার করতো না, তারা যদি বুঝতো তারা আমারে আঘাত করতো না। আমার বাবারা বন্ধুরা রে বুঝা গেল আমার নবীরে ব্যথা দিছে কিন্তু আমার নবী কাউরে ব্যথা দেন নাই। আমার নবীরে আঘাত দিছে আমার নবী কাউরে আঘাত দেন নাই। আমার নবীরে কষ্ট দিছে রে আমার বাজান রে। আমাদের মধ্যে হানাহানি কাটাকাটি মারামারি থাকতে পারে না। জোরে জোরে কন্যা কথা ঠিক না? তাহলে নবীজির দান মুবারক শহীদ কোথায় হইল? উহুদের যুদ্ধে। কোন জায়গা? উহুদের যুদ্ধে নবী দান মুবারক শহীদ হইল। লোহার করাও ঢুকলো কোথায়? উহুদের যুদ্ধে। জোরে কন্যা কথা ঠিক কিনা? গভীর মনোযোগ হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই উহুদের চাইতে বেশি কষ্ট কি আপনার কোথাও হয়েছে? সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। আমার নবী গো চোখ মুবারকের পানিগুলি ছেড়ে দিয়ে বলে আয়েশা রে এই উহুদের চাইতে বড় একটা কষ্ট আমার এক জায়গায় হয়েছে। ওই জায়গাটার নাম কি জানো? ওই জায়গাটার নাম হলো তায়েফের ময়দান। ওই জায়গাটার নাম কি? তায়েফ। জায়গাটার নাম কি? আমার মায়ের নবী গো এই দ্বীনের দাওয়াত লইয়া ইসলামের দাওয়াত লইয়া আমার নবী যখন বাজান তায়েফের ময়দানে গেলেন
বাজান রে তায়েববাসীরা যুবকদেরকে আমার নবীর পিছনে লাগাইয়া দিছে আমার নবীর পিছনে তায়েববাসীরা যুবকদেরকে লেলিয়ে দিল যুবকেরা রে এই হাতের মধ্যে বাজান ফাতর লইয়া আমার নবীর বাজান একের পর এক আঘাত করতেছি এই ফাতর মারতেছি আকাশ থেকে যেমনি ভাবে শিলা বৃষ্টি পড়ে গো তেমনি ভাবে তায়েফের যুবকরা আমার নবীরে ফাতর মারতেছি আমার নবীরে ফাতর মারতেছি পাথরের আঘাতে আমার নবীজির দেহ মুবারকটা ক্ষত অবস্থা হয়ে গেল রক্ত মুবারক বাজান লালের লাল হয়ে গেল আল্লাহর হুকুম পায়া মেঘে আল্লাহর হুকুম পায়া মেঘে ছায়া করতো দান নবীজি ইমাম শোনো তাহার শান কোন নবীজি শোনো তাহার কোনা সেই নবীরে বাসিলে ভালো সেই নবীরে এতগুলি যুবক সেই নবীরে আরো জোরে সেই নবীরে ওরে তাজা হইমান নবীজি ইমান শোনো তাহার শান বলো নবীজি ইমান শোনো তাহার ওরে রাস্তা দিয়া মায়ার নবী হতেন চলবান বলো রাস্তা দিয়া নূরের নবী হতেন চলবান ওরে আল্লাহর হুকুম পায়া মেঘে আমার মাওলার হুকুম পায়া মেঘে ছায়া করতো দান নবীজি ইমান শোনো তাহার শান বলো নবীজি ইমান শোনো তাহার সেই নবীরে বাসিলে ভালো সেই নবীরে বাসিলে ভালো এই তাজা হয় ইমান নবীজি ইমান শোনো তাহার বাজান রে আমার নবীরে কি মারে ফাতর কথা কয় না কি মারে পাথরের আঘাতে আমার মায়ার নবীর দেহ মুবারক থেকে গো রক্ত মুবারক বের হলো অনেক লম্বা চূড়া ঘটনা সেই দিকে আমি যাচ্ছি না অল্প সময় বাজান্ডি কিতাবের মধ্যে এসেছি আমার নবীজির রক্ত মুবারক বাজান জুতা মুবারকের ভিতরে ঢুকে গেল এমনি ভাবে বাজান রক্ত মুবারক ঢুকছে রক্ত মুবারক ঝরছে বাজানে রে পাহাড়ের দায়িত্বে যে ফেরেশতাগুলি ছিল সেই ফেরেশতাগুলি আমার নবীর খেদমতে হাজির সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ আমার মায়ার নবীজির খেদমতে হাজির হইয়া গো আমার নবীর সালাম দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি হুকুম দিবেন মারহাবা কইতেন না আপনি যদি অর্ডার দিবেন আমরা পাহাড়ের দায়িত্বে আছি ওই পাহাড়গুলির আলগি দিয়াই না এই দুশমনদের উপরে ছাইরা দিব এই পাহাড়ের মাঝখানে তাদেরকে রেখে চাপা দিয়া তাদেরকে একবারে ধ্বংস কইরা ফেলব আল্লাহু আকবার কইতেন না আর একটু জোরে কইতেন আল্লাহু আকবার আমার নবী কয় এই ফেরেশতারা তারা যদি পাহাড় চাপ দিয়ে ধ্বংস করে ফেলো আর তারা যদি মরেই যায় কে একদিন পড়বে রে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে বলি মারহাবা ফেরেশতারা রে তাদেরকে মারার প্রয়োজন নেই তাদেরকে মারার প্রয়োজন নেই যারা মারে ফাতর মারলো
তারা বুঝে না বুঝে না বুঝে না বুঝে না রে। তারা যদি বুঝতো আমি মোহাম্মদ রে ফাতর মারতো না, তারা যদি বুঝতো আমি মোহাম্মদ রে আঘাত করতো না। বাজানে রে যেই তায়েববাসীরা আমার নবীরে ফাতর মারলো রে, ওই তায়েববাসীর জন্য আমার মায়ার নবী বেশি বেশি দোয়া করেছে রে। নারে তাকবীর, নারে রিসালাত। ওয়ো তায়েববাসীরা নবীরে মারছে, তায়েববাসীর লেগে নবী দোয়া করছে। আর আমরা সিমরি দিলে কেমনে ঘুষি দেব, ওপরে যেন দুই কানে হেদ বেচালায় ধাক্কা দিয়া জোরে কোন কথা ঠিক কি না? সে আবার বলে আমি নবীর উম্মত। আমার একটাই কথা, এই কথাটাই বোঝানোর জন্য আমি এতটুক পর্যন্ত আসলাম। রসুলের আদর্শ যার মধ্যে থাকবে সে হানাহানি কাটাকাটি মারামারি দলাদলি করতে পারে, কথা কয় না পারে, এক ভাই আরেক ভাইয়ের আঘাত দিতে পারে না, এক ভাই আরেক ভাইকে কষ্ট দিতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের হক নষ্ট করতে পারে না, এতিমকে ধাক্কা দিয়ে কথা বলতে পারে না। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কি না?